আজকে দুপুর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হবে। তারপর আগামীকাল থেকে কিছুটা পরিষ্কার হবে। তারপর আগামী 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আবহাওয়া দপ্তর যে জানিয়েছেন আজকে দুপুর থেকে নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তাতে কোন কোন জেলায় বৃষ্টি হবে, তাতে কোন সময় থেকে বৃষ্টি থাকবে। এছাড়া আগামী 3 তারিখ থেকে যে বর্ষা শুরু হতে যাচ্ছে আবারও দক্ষিণবঙ্গের জেলায়, তাতে 3 তারিখ থেকে কী পরিমাণ নিম্নচাপ থাকবে তাও আমরা দেখে নেব। এছাড়া বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা, দক্ষিণবঙ্গের তাপমাত্রা সর্বোচ্চ আগামী দিনগুলিতে কত ডিগ্রি থাকবে তাও আমরা দেখে নিচ্ছি। আমরা চলে এলাম সরাসরি লাইভে। আজ 31শে মে শুক্রবার 2024। দেখুন, আজকে সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, নিম্নচাপ রয়েছে উত্তরবঙ্গের জেলায় এবং দক্ষিণবঙ্গের জেলায় রয়েছে মেঘলা ভাব। তাতে উত্তরবঙ্গের জেলায় শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সাইড নিয়ে রয়েছে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ, এরই মধ্যে রয়েছে বজ্রপাতও। আর বাংলাদেশে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, রংপুর, কালাই, ময়মনসিংহের সাইড নিয়ে রয়েছে হালকা পাতলা ঝড় বৃষ্টি। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আসামে শিলচর এবং আমাদের ত্রিপুরা রাজ্যে মেঘলাভাব রয়েছে, সকাল থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। আজকে দুপুরের মধ্যে গেলে কিছু নিম্নচাপ চলে আসবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায়। তাদের লক্ষ্য করতে পারছি আলিপুরদুয়ার, গুয়াহাটি হয়ে আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে। এছাড়া বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ এবং কুমিল্লার দিকেও হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা। আমাদের ত্রিপুরা রাজ্যেও হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আজকে দুপুরে। এছাড়া বাংলাদেশে বাকি জেলাগুলি রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের দিকে পরিষ্কার থাকবে। হয়তো ঢাকার দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকতে পারে দুপুরে। তারপর সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের উত্তরের জেলাগুলির মধ্যেই। রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকার সাইড নিয়ে হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের দিকে পরিষ্কার, কুমিল্লা সহ আমাদের ত্রিপুরার দিকেও মোটামুটি পরিষ্কার থাকবে। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে হালকা পাতলা চিটাফোঁটা বৃষ্টি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে হালকা পাতলা চিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা আজকে সন্ধ্যা রাত্রির মধ্যে। মধ্যরাত্রির মধ্যে গেলে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এছাড়া বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, এইসব জেলায় বৃষ্টি হবে। এছাড়া বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা এদিকে পরিষ্কার থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আজকে দুপুরের মধ্যে কিন্তু মোটামুটি বৃষ্টি হবে ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায়। আগামীকাল সকালের দিকে গেলে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহের সাইড নিয়ে হালকা পাতলা বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে হালকা পাতলা বৃষ্টি হবে। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে। আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে মেঘলা ভাব থাকলেও বৃষ্টি নেই। দুপুরের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি তেমন বেশি একটা বৃষ্টি থাকবে না, হালকা পাতলা চিটাফোঁটা বৃষ্টি হলে হতে পারে। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, আমাদের ত্রিপুরা, তারপর বাংলাদেশের সিলেট, ময়মনসিংহের দিকে। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে। সন্ধ্যারাত্রির মধ্যে গেলে লক্ষ্য করতে পারছি উত্তরের জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুরদুয়ার, গুয়াহাটি, বাংলাদেশের উত্তরের রংপুর, সিলেট, ময়মনসিংহ, কালাই, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়, এইসব জেলাগুলির মধ্যে বৃষ্টি হবে। এছাড়া আমাদের ত্রিপুরা বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কার থাকবে। বন্ধুরা, এই ছিল আগামীকালকের আপডেট। আগামীকালকে কিন্তু তেমন বেশি একটা বৃষ্টি হবে না, হালকা পাতলা চিটাফোঁটা বৃষ্টি হবে, তাও বাংলাদেশের উত্তরের জেলাগুলির দিকে। দক্ষিণের জেলাগুলি পরিষ্কার থাকবে আমাদের ত্রিপুরা সহ। তারপর আগামী 2 তারিখে মোটামুটি পরিষ্কার হবে। 3 তারিখ থেকে আবারও বাড়ি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তো এখন দেখে নিচ্ছি আগামী 3 তারিখ থেকে কী পরিমাণ নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী 2 তারিখের মধ্যে লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে, তেমন বেশি একটা বৃষ্টি হবে না। তো বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলায়, দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে হালকা পাতলা। 3 তারিখ দেখুন সকাল থেকে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ বাংলাদেশ, আমাদের ত্রিপুরায়, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়। 4 তারিখের মধ্যেও একই রকম পরিস্থিতি, ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায় বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হবে আসামের শিলচর সহ। তারপর 5 তারিখ থেকে আবারও আবহাওয়ার নিম্নচাপটা কিছুটা কমবে, হালকা পাতলা মেঘলা ভাব থাকলেও তেমন বেশি একটা বৃষ্টি হবে না। এখন দেখে নিচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা কেমন আছে এবং নিম্নচাপ থাকছে কিনা। দেখুন, আগামী দিনগুলিতে তেমন নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি না বঙ্গোপসাগরে, যা থেকে ঘূর্ণাবর্ত তৈরি হবে বলে। আগামী 9 তারিখ 10 তারিখ পর্যন্ত ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে না। এখন দেখে নিচ্ছি তাপমাত্রা। আজকে দুপুরের মধ্যে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরার একাধিক জেলায় আমরা লক্ষ্য করতে পারছি 34 থেকে 35। এছাড়া বাংলাদেশ এবং কলকাতার যে বর্ডার এরিয়া রয়েছে এদিকে থাকবে 37 থেকে 38-এর কাছাকাছি। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় থাকবে 31 থেকে 32। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে আমরা 24 থেকে 27-এর কাছাকাছি লক্ষ্য করতে পারছি। আগামীকাল দুপুরের মধ্যে যদি তাপমাত্রা দেখি 34 থেকে 35 থাকবে ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায়। আসামের শিলচর, আলিপুরদুয়ার, গুয়াহাটি এসব জেলাগুলির মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি 30 থেকে 32-এর কাছাকাছি। আগামী দিনগুলিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে কিনা দক্ষিণবঙ্গে।
আমরা যেটা লক্ষ্য করতে পারছি আগামী 5 তারিখ পর্যন্ত এই 34 থেকে 35-এর কাছাকাছি থাকবে ত্রিপুরা বাংলাদেশে, তবে বাংলাদেশ এবং কলকাতার সাইড নিয়ে থাকবে 37 থেকে 38-এর কাছাকাছি।